গলা ফোলা একটা ব্যাকটেরিয়াজনিত রোগ। এই গলা ফোলা নাম থেকেই বোঝা যাচ্ছে এটা হেমোরেজিক সেপ্টিসিমিয়া বা এইচএস বলা হয়। আপনার গলা ফোলা নামে চিনে রাখেন। এই গলা ফোলা বোঝাই যায় যে গলা ফুলে যাবে, তার চাপা ফুলে যাবে এবং শ্বাসকষ্ট হবে প্রচুর। এবং এই রোগটি হলে শ্বাসকষ্ট হবে, গলা ফুলে যাবে এবং আপনার 8-6 ঘন্টার মধ্যে মারা যাবে এবং চিকিৎসা করার সময় পাবেন না। ডাক্তার আনতে আনতে, ডাক্তার চিকিৎসা দিতে দিতে, ওষুধে কাজ করতে করতে তার মারা যাওয়ার সম্ভাবনা 80 থেকে 90%। একদম যদি খুব প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করে তাহলে সেক্ষেত্রে বেঁচে যেতে পারে। সুতরাং এই একটা মারাত্মক রোগে যদি আপনার গরু মারা যায়, এই যে গরমের সময় আসতেছে, এইটা কিন্তু তার একটা কিছু কিছু রোগ আছে সিজনাল, যেমন বর্ষার শেষে, বর্ষার শুরুতে অথবা শেষে খুরা রোগ হয়, শীতের সময় বা যে কোনো সময় লাম্পি স্কিন ডিজিজ হতে পারে। আবার এই যে ইপিমিরাল ফিভার অথবা আপনার এই গলা ফোলা রোগ, এটা কিন্তু এই গরমের সময় হয়। এখন চৈত্র মাস, প্রচুর গরম পড়বে, আপনারা তারপর গরুগুলো অনেক সময় বনে রাখবেন, সারাদিন রোদে থাকবে, তাদের কিন্তু যে কোনো মুহূর্তে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে এই রোগের লক্ষণ কি? এই রোগের লক্ষণ হচ্ছে যে হঠাৎ করে আপনার গরু দেখবেন যে প্রচুর শ্বাসকষ্ট, এরকম আপনার আশেপাশে বা আপনার এলাকায় প্রচুর গরু মারা যায়। হ্যাঁ, হঠাৎ শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্ট এবং কিছুক্ষণের মধ্যে তার মুখ এবং গলা ফুলে গেছে এবং সাথে সাথে মারা যাবে। 3-4 ঘন্টা দেরি হলেই, হ্যাঁ 2-3 ঘন্টা হলে কিন্তু মারা যাবে। সুতরাং আপনারা এই যে গলা ফোলা রোগের জীবাণু কিন্তু গরুর শরীরের ভিতরে থাকতে পারে অথবা নর্মালি তার কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু একটা গরু যখন ক্লান্ত থাকে, একটা গরু যদি অন্যান্য রোগে আক্রান্ত হয়, ভাইরাস রোগে আক্রান্ত হয়, যখন দুর্বল থাকে, তখনই এই সুযোগ সন্ধানী ব্যাকটেরিয়াটা আক্রমণ করা শুরু করে, বংশবৃদ্ধি করা শুরু করে, তখনই সাথে সাথে শ্বাসকষ্ট শুরু হয়ে মারা যায়। কিন্তু আপনার ভাইরাস রোগে সাধারণত মারা যাওয়ার কথা ছিল না, বা এই লাম্পি স্কিন ডিজিজে মারা যাওয়ার কথা ছিল না, ইপিমিরাল ফিভার ভাইরাসও মারা যাওয়ার কথা না, 3 দিন পরে এমনিতেই ভালো হয়ে যাওয়ার কথা। কিন্তু যখনই এই গলা ফোলা, কারণ ওগুলোর কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, তখন এই শরীরের ভিতরে থাকা অথবা পরিবেশে থাকা এটা শরীরের ভিতরে ঢুকে আপনার বংশবৃদ্ধি করে দ্রুত এই রোগে আক্রান্ত হয়ে যায়। তাহলে গলা ফোলা রোগে আপনার যদি সহজভাবে বোঝায়, এই গলা ফোলা রোগে যে কোনো রোগের সাথে হইতে পারে, অর্থাৎ গরুটা যদি দুর্বল হয়ে যায়। এখন আপনারা যদি অনেক দূর থেকে নিয়ে আসেন, ক্লান্ত থাকলে এই রোগে আক্রান্ত হতে পারে। এখন ক্লান্ত তো হতেই পারে, আপনার গরু বাজার থেকে কিনে নিয়ে আসলেন, সারাদিন রৌদ্রে রাখতে পারে, ট্রাক দিয়ে আসতে পারে, তার কারণে যদি একটা গরু মারা যায় তাহলে এটা খারাপ না? তো সুতরাং আপনার লস না? তো এই কারণে এটা চিকিৎসার সময় পাচ্ছেন না তো। আর তাছাড়া বিভিন্ন বাইরের রোগে আক্রান্ত হতেই পারে, যদি মারা যায় তাহলেও তো সমস্যা হতে পারে। এই জন্য আপনার এই রোগের ভ্যাকসিন দিতে হবে। এই গলা ফোলা রোগের ভ্যাকসিন এখনই মোক্ষম সময়। সুস্থ অবস্থায় দিলে, ভ্যাকসিন তো সুস্থ অবস্থায় দিতে হয়, অসুস্থ অবস্থায় দেওয়া যায় না। তাহলে এই গলা ফোলা রোগের ভ্যাকসিনটা আমরা দিব। তাহলে কি হবে, এই যে আপনার হঠাৎ করে গরম, শ্বাসকষ্ট শুরু হলো, রাত্রে প্রচণ্ড গরম, বিশেষ করে চৈত্র মাসে অথবা জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে এমন একটা সময় যায় যে প্রচণ্ড গরম থাকে রাত্রে। হ্যাঁ, তো সুতরাং ওই গরমের সময় এই রোগে আক্রান্ত গরু দুর্বল থাকে, আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আপনার ভ্যাকসিনটা যদি দেওয়া থাকে তাহলে এই রোগটা হবে না, গরুটা নিরাপদ। আপনার ভ্যাকসিনটা যদি দেওয়া থাকে, আপনার খামারে ভাইরাস রোগ হলেও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে না। এই জন্য বিশেষ করে অনেকের কিন্তু গরু মারা যায়, যাদের খামার আছে, দেখবেন 2-3টা গরু এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়, যারা ভ্যাকসিন দেয় না। তাহলে আমরা গলা ফোলা রোগেরও ভ্যাকসিন দেব। গলা ফোলা রোগের ভ্যাকসিন আপনার সাধারণত 6 মাস অন্তর অন্তর দিতে হয়। 2 মিলি চামড়ার নিচে 50টা গরুকে দেওয়া যায়। এই জন্য আপনার 50টা গরু আশেপাশে বাড়ি মিলিয়ে আপনার হাসপাতালে যোগাযোগ করলে এই রোগের ভ্যাকসিনটা দিবে। তাছাড়া যখন আপনারা আশেপাশে ডাকবে ভ্যাকসিনটা দেওয়ার জন্য, আপনারা একটু অবহেলা করবেন না, ভ্যাকসিনটা দিয়ে নেবেন। তাহলে গলা ফোলা রোগের ভ্যাকসিন আমরা অবশ্যই দিব এবং সেটা 6 মাস পর পর দিতে হয়।